আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন রাজপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিউলি বেগম। শুভেচ্ছা বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের, আমার ভাই বোনদের প্রতি আমার রইল আদাব। আজকের এই যৌথ কর্মী সভার প্রধান অতিথি এম মমিনুল হক, বিশেষ অতিথি সাজিদুল ইসলাম সাজু ভাই ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি এখানে কি বলবো, আমার এখানে বিশেষ অতিথি আছে, প্রধান অতিথি আছে। উনি যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব এবং দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যতটুকু ভাই যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা সেই হিসেবে আমরা কাজ করব এবং তার হাতকে শক্তিশালী করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিউলি ম্যাডামকে। এরপরে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন সাতলাং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলম মিয়া। সম্ভব মানবিক মুরুখ যৌতুক সভাকর্মী সভাপতি আজকে উপস্থিত রয়েছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে এম মমিনুল হক ভাই, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান। আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাজিদুল ইসলাম পাটোয়ারি ভাই, সাধু ভাই। আরো উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়নের সভাপতি মাহবুর রহমান লেডুল ভাই। আরো উপস্থিত রয়েছেন সিনিয়র সভাপতি রেজাজুল করিম সরকার। আরো উপস্থিত রয়েছেন আমাদের জেলা পর্যায়ে নেতৃবৃন্দ। আমাদের সামনে উপস্থিত রয়েছে ওয়ার্ডের পর্যায়ে নেতাকর্মী ভাইয়েরা, আমাদের ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের অনেক কথা বলার আশা আছে, তা আমাদের অনেক নেতা কর্মীর কারণে যাই হোক আমাদের দীর্ঘ সময় দেয় নাই। তা আমি বিশেষ করে হয়তো এত কথা আমি আর কথা বলতে পারবো না। আমার অনেক কথা ছিল, ভাইয়ের কাছে আবেগ বিবেক এর কথা অনেক আমি যাইতাম, তার কারণে হয়তো আমি এতগুলো কথা বলতে পারবো না। আমি একটি কথা বলতে চাই, আমি অনেক সংগ্রাম করেছি এই 16-17 বছরে, আমি অনেক সংগ্রাম করিয়েছি। আমি তাতে এই ভাইকে একটি কথা বলতে চাই। যাই হোক, আমি এই দলের পিছনে আমি একজন কৃষক। আমি এই আসাদুল হাবিব দুলু ভাইয়ের পাশে আমি নেতৃত্ব দিয়েছি। আমাদের ওয়ার্ডের পর্যায়ে মজায়ক সভাপতি সেক্রেটারি ভাই অবশ্যই আমাকে জানে যে কর্মসূচি যে যখন যেটা দিয়েছে আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। যাই হোক, তার সাথে অনেক ভাইরা আছে। তাই আমি বলবো আজকের এই সভায় যে সভাপতি এই কুমুরি দেশ নির্দেশনা দেবেন, যা যাচাই বাছাই হয়েছেন এই কুমুরির মধ্যে আসবেন সঠিকভাবে। তাই দলের কাজ করতে হবে, খালি নাম দিলে হবে না। আমাদের আগামী দিনে যেভাবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে হাত শক্তিশালী করতে গেলে মানুষের পাশে যায় দাঁড়ে দাঁড়ে যেভাবে ভোট সংগ্রহ করতে হবে, সেইভাবে ভাই মা ভাইয়ের কাছে দাঁড়ে দাঁড়ে আমাকে ভোট কালেকশন করতে হবে। আপনারা অনেক ভাইরা আছেন, আমি অনেক জায়গায় দেখি দাঁড়ে দাঁড়ে, কিন্তু নেতা হয়েছে বড় বড়, কিন্তু কাজের বেলা নাই। কিন্তু মানুষের কাছে যায় কিভাবে ভোট চায়, কিভাবে নেওয়া লাগবে এই বেলায়, কিন্তু সে নেতা কিন্তু কোনোদিন ভোট চায় না। আমি সেই ভাইকে বলবো, আপনারা খালি নেতা হয়ে থাকবেন না। অনেক এই 15-16 বছরে আমি দেখছি আমাদের ওয়ার্ডে অনেক নেতা বলেছে বেলে
যাই হোক, এই যে আগামী দিনে বড় বড় নেতা লালমনিরহাট যাওয়া লাগছে, যা পুনরায় দেশ স্বাধীন করবে। এখন সে ভাই অনেক পদ বড় নিয়ে কিন্তু আছে, কিন্তু সাধারণ কিছু মাঝখানে ভোট আছে, এই ঝুলেনি অবস্থায় ওই ভোটগুলোর কাছে কিন্তু যায় না, ভোট চায় না। কিন্তু অনেক প্রোগ্রামে হয়েছে, আমি গিয়েছি, আমার সামনে দিয়ে সে ভাইরা থাকে অলি গলিতে, কিন্তু সামনে আমরাই থাকি, আমাদের বললে আমরাই বলি, আর লাস্ট পর্যায়ে আমাকে ভূমিকা দেওয়া হয় না। আমি ওই ভাইকে অনুরোধ করবো আমাদের বিষয়টা একটু যাই হোক মনে রাখবেন। যাই হোক, যে ভাইরা এরকম পরিশ্রম করছে, সামনে দুর্দশা আসছে, আমি এমন মনে হয় টাঙ্গাইল থেকে আমাদের যে আমাদের সভাপতি সাহেব ফোন করে ভাই করে, আমি বলি ভাই আমি টাঙ্গাইলে, বলে ভাই আমাদের প্রোগ্রাম আছে এই পরশু দিনে, তো আসতে হবে। আমি সভাপতি ভাই বলছে আচ্ছা ভাই আমি যাবো। যাই হোক, আমি দাঁড়া, আমি আমাকে সময় দেন, আমাদের অনেক কথা জানা যন্ত্রণা আছে, আমি ভাইকে বলবো, আপনারা এত খুশি করবেন, আমাকে কিছু সময় দেন। যাই হোক, আমি বলবো সেই ভাইকে আপনারা খালি আমাকে এইভাবে কিন্তু অনেক ভাইরা আছে সামনে দিকে আসছে, এখন দেখছে আমাদের পর্যায়ে মাঠ ভালো, অনেক ভাইরা আছে সাদা কোট লাল কোট মনে করে গাড়ি দিয়ে আমাদের সামনে আসছে, কিন্তু আগামী দিনে আমাকে ফেলে দেওয়া হয়েছে কেন? ওই ভাইদের কিন্তু সুযোগ সুবিধা, এই যে মাফিয়া সরকার, এই জালেম সরকারের আমলে অনেক ভাইরা সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু আমি বলতে চাই আমরা কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু নেই। আমরা দুই ভাইয়ের হাত মনে করে সামনে আসি, এখনো আসি, কিন্তু ওই ভাই এখন দেখবেন ব্যবসায় মনে করবো হোক বা বিজেপি কার থাকি যে কোনো মনে করেন মূল্য হোক, তারা কিন্তু সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু আমি বলবো আমরা কিন্তু কখনো নাই। এই আমাদের ওয়ার্ডে অনেক বেশ কয়েকটা লোকের কারণে আমাদের আরো মনে করে অনেক ভাই কিন্তু চলে গেছে, সেই মুপা সরকার মনে করে যায় চেয়ারম্যান আমলে কিন্তু অনেক ভাই সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু আমরা অনেক সাবেক বেশি কয়টা লোক না, 5-7টা লোক আমাদের এই ওয়ার্ডে আমাদের মনে করে যাই আমরা এমন ভাবে কঠোর হয়ে আছি, তার কারণে আমাদের এই লোক কটা কিন্তু আমরা ধরে রাখছি। তাছাড়া বেশিরভাগে মনে করো মানুষ কিন্তু এইভাবে সুযোগ সুবিধা সেখানে চলে গেছে। তা যাই হোক, আমি বেশি কথা বলবো না। আগামী দিনে এই সামনে আমি বলবো আমাদের ওয়ার্ডে যা আওয়ামী লীগ করছে, আমি ওই ভাইদেরকে বলবো, আপনারা অনুরোধ করবো, আপনারা ইতিমধ্যে কি করছেন আমাদের মাঝে আসেন, আমাদের দলে আসেন, আমাদের সাথে আসেন, আমাদের সাথে আপনাকে নেব। আমরা এমন ধরনের কাজ করবো, আওয়ামী লীগ যে সরকার করছে সে সরকারের মতন আমরা করবো না। আপনারা হতাশ হবেন না, আমরা ডাকবো বারবার, আপনাদের রাস্তা খোলা, আপনাদের রাস্তা খোলা, আপনাদের সাথে আছে। যারা অন্যায় অত্যাচার করছে তাদের বিচার তারাই সেবা করবে, আমরা আপনাদের কোনো সমস্যা হবে না। আমাদের ওয়ার্ড প্রতিবেশী, আমরা সব সময় মিলেমিশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই হাত মিলে একসাথে সবাই কাজ করবো। আপনারা আগামী দিনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে শক্তিশালী করিয়ে দিয়ে আমাদের যে উন্নয়ন রাজপুর উন্নয়নে যেভাবে উন্নয়ন হয় সেই ক্ষেত্রে আগামী দিনে এই আসাদুল হাবিব দুলু ভাইকে হাতকে শক্তিশালী করে জয়যুক্ত করে আমরা সামনে নির্বাচনে জয়যুক্ত করে আমরা ভোট দেবো। এই আশা বক্তব্য করে আমি আমাদের সংবাদ বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাইকে। এরপরে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন সাতলাং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উকিল আমিন। সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিএনপি অঙ্গ সংগঠন যৌথ কর্মী সভা সাতলাং ইউনিয়ন, তো আমাদের সবার সভাপতি আমাদের সাতলাং ইউনিয়ন তোফাজ্জল ভাই তোফা, এবং প্রধান অতিথি লালমনিরহাট এ মনিরুল ভাই, সাংগঠনিক সাজিদুল ইসলাম সাজু ভাই, এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাবেক মেম্বার। তো লালমনিরহাট সদর এবং জেলা যে নেতৃবৃন্দু এবং বাইরের যারা ওয়ার্ডের নেতৃবৃন্দু, এবং আমার ওয়ার্ডের মুসলমান ও হিন্দু ভাই ও বোনেরা, মুসলমানকে আসসালামু আলাইকুম, হিন্দুদেরকে আদাব।
তো আমাকে এই 7 নং ইউনিট বিএনপির পক্ষ থেকে ছোট্ট একটা দায়িত্ব দিছে। তো আমি কিন্তু 2 টাইম এই দায়িত্ব পালন করতেছি। তো আমার কথা এই 15-16 বছরে 7 নং ইউনিট বিএনপির পক্ষ থেকে আমরা যে জিএ পরিবারের সৈনিক আছি, আমরা কখনোই এই 7 নং ওয়ার্ডের কর্মীরা এই ফেসিবাদ সরকারের নির্যাতন থেকে পেছপা হই নাই। আমরা সর্বোচ্চ 7 ওয়ার্ডবাসী সকল প্রোগ্রামে আমরা উপস্থিতি ছিলাম। তো আমার কথা হলো যে 5 জানুয়ারিতে 5 আগস্টে যে সরকার পতন হলো, হওয়ার পরে হয়তো বৈষম্য ছাত্রের কারণে আমাদের ফেসিবাদ সরকার পতন হয়েছে। তো এই পতনে কিন্তু পতন নয়, আমাদের এখনো আমাদের দেশের মধ্যে এমন ষড়যন্ত্র জাল ফেলে রাখছে। তো এই জাল আমাদের উপরে যারা নেতাকর্মী আছে তাদের নির্দেশ মোতাবেক তারা যে কর্মসূচি দিবে, আমরা 7 নং ইউনিটবাসী আমরা যদি বেঁচে থাকি, আমরা সেই 7 নং ইউনিটবাসী সৈনিকেরা মোকাবিলা করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা 7 নং ইউনিটবাসী আর্জি আছি। আরেকটাই কথা বলতে চাই, কে আওয়ামী লীগ কে বিএনপি 7 নং ইউনিটবাসী সেটা আমি বলবো না। তবে দুলু ভাইয়ের আদর্শে কিন্তু আমরা লালমনিরহাট থানার মধ্যে নির্বাচন করি বা দল করি। বিএনপি একটা আদর্শ দল। আপনারা এই আদর্শ দলের কার্যকলাপ দেখিয়ে আপনারা ফিরে আসেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে এই দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করে এই রাজপুর ইউনিয়ন 7 নং ইউনিটের উন্নয়ন দেখতে যদি চাই, আগামী দিনে শক্তিশালী করার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। এই বলিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম এবং আদাব। এরপরে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন রাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান আতা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজপুর ইউনিয়ন 7 নং রাজপুর ওয়ার্ড যৌথ সভা আয়োজিত এখানে প্রধান অতিথি মমিনুল ভাই, বিশেষ অতিথি সাজু মামা, আর সাত্তার ভাই আসে নাই, তারপরে লাবলু ভাই, থানা জেলা ইউনিয়ন সভাপতি লিটন ভাই, সেক্রেটারি রফিকুল ভাই, রেজাউল স্যার এবং সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়নের ওয়ার্ডের গ্রামের সবাইকে, মা বোন যারা আছেন, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি তো অরিজিনালে ভাষণ কখনো কোনো সময় দেই নাই, তারপরেও আমাকে একটু না বললেই নয়। 5 তারিখ রাত থেকে আমি 5 তারিখে অরিজিনালে অসুস্থ ছিলাম, হয়তো বা হাঁটাহাঁটি করতে পারিনি। মোটরসাইকেলে যতটুকু পাচ্ছি রাজপুর ইউনিয়নে সময় দেওয়া। 5 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত মাঠে ছিলাম। 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমি মাঠে ছিলাম প্রায় 200 লোক নিয়ে। আমি 5 তারিখে যতটুকু পাচ্ছি যেন আমাদের রাজপুর ইউনিয়নের কোনো ধরনের 1 তোলা পরিমাণ কোনো ধরনের ক্ষতি না হয়, এগুলি আমি যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি। 6 তারিখে যখন আমি দেখলাম আমাদের ইউনিয়নে বাইরের কিছু লোক ক্ষতি করার চিন্তা ভাবনা নিচ্ছে, তখন আমি বাধ্য হলাম
আমার ওয়ার্ডের সাধারণ হিন্দু মুসলমান যা আছি সবাইকে নিয়ে 200 লোকের অ্যারেঞ্জমেন্ট আমি খিচড়ি করিয়ে আমি দমদমার মধ্যে তখন পাহাড়ের টোল বসাইলাম। তখন আমাদের বিএনপির কিছু লোক বলছে যে 58 নম্বর আওয়ামী লীগ পার্টির লোক নিয়ে টল দিতেছে। যাও, আমাদের বিএনপির মধ্যে অঙ্গ সংগঠনে বহু লোক আছে, লোক বেশি হলে কথা একটু বেশি হয় আমি জানি, কিন্তু 5 তারিখের পর থেকে রাজপুর ইউনিয়নের বিএনপি বা অঙ্গ সংগঠন, আপনারা রাজপুর ইউনিয়নের কথা আমি বলতেছি, কিছু লোক নিজেকে মনে করতেছেন যে আমরা বিএনপি সরকার ক্ষমতা পাচ্ছি। এখন নিজেকে মনে করেন যে আমরা বা কি, কিন্তু না, আমি বিশেষভাবে অনুরোধ করব বিএনপি বা অঙ্গ সংগঠন যারাই আমরা আছি না কেন সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব যেন এই যে ক্ষমতা কি, ক্ষমতা যারা কিছু মনে করেন আমরা নিজের ফ্যামিলি চিন্তা করবেন আগে, নিজের পাওয়ার চিন্তা করবেন আগে, নিজে এক একটা লোক কতটা লোক মাঠে নামে নিয়ে আসতে পারবেন এটা চিন্তা করবেন। এমনি নেতা রাজপুর ইউনিয়নের মধ্যে কোনো কর্মী নাই। আমি যেদিন থাকি এই বিএনপি করি সেদিন থাকি আমি জীবনে কোথাও কোনো জায়গায় কেউ যদি বলছে যে আতাউল মেম্বার নেতা, না, আমি বিএনপি দুলু ভাইয়ের একমাত্র একটা কর্মী রাজপুর ইউনিয়নের মধ্যে। যারা এখানে বিএনপির আছেন না কেন তোমাদের দোষ আমাদের সামনে পড়ে, বিশেষ করে আমার সামনে পড়ে। তোমরা রাজপুর ইউনিয়নের যত বিএনপি আছেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যত অঙ্গ সংগঠন আছেন, আপনারা আজ পর্যন্ত আমার একটা দোষ বাই করতে পারেন না কেন? আর খালি টোপর করেন না, টোপর করা যাবে না। আমার কথা হলো, আমি বিশেষভাবে অনুরোধ করব কেউ কোনোদিন দুলু ভাই যেভাবে আমাদেরকে রাজনীতি শিখাইছে ওইভাবে থাকতে হবে। কিছু লোক আমরা নিজেকে মনে করতেছি রাজপুরের মাটি, আমরা বা কি হলাম। আমি 6 তারিখে ঘোষণা দিছি 7 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ বা অন্য কোনো এখানে দল নাই, এখানে 7 ওয়ার্ডে যা আছে সব বিএনপি। আমি যেমন করি বলছি, অন্য বিএনপির লোক, অঙ্গ সংগঠনের লোক এইরকম মিটিং করি আমাকে বলি দিবেন, এইরকম প্রসেস করি দেখে দিবেন যে আমরা কষি এই 7 নম্বর ওয়ার্ড ছাড়া আর কোন বাপের বেটা কোন ওয়ার্ড হতেছে বলবে যে এখানে বিএনপি ছাড়া আর কোনো লোক নাই। কিন্তু শিখলে ভোট বাড়ার রাস্তা নাই। কিভাবে টেবিলের সামনে আমার জীবনে রাজনৈতিক বয়সে মনে হয় আজকে আমি এই জায়গার মধ্যে একটা চেয়ার পাচ্ছি। আর বিএনপি রাজপুর ইউনিয়নের কিছু দোষ, মিটিং হলে আমি প্রচার সম্পাদক হিসেবে আমি এই তথ্যটা পাই না বা এই খবরটা পাই না। এখন প্রশ্ন আসে যে ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি জানায় নাই, ওদেরকে শিখানো হয় নাই। বিএনপির ইউনিয়ন কমিটির আমি সহ যারা আছে এই প্রসেস গুলো শিখাইতে হবে। লোক হয় না এখানে, আমাদের ওয়ার্ডের সভাপতি কেছে লোক হবে না, এখানে এক এক করে লোক আমি 600 গণি দেবো, এক করে 600 লোক গণি দেবো। আর টার্গেট আমাদের 300 লোক, আমি বলছি 600 লোক হবে এখানে। তারপরেও তো আমি একটা লোকের বাড়িতেও যাইনি, একটা লোকও যা কই নাই 600 লোক এটা হওয়া গেছে। টার্গেট 600 হবে। চেয়ার মেকআপ দিয়ে গ্রিনসি মেকআপ দেওয়ার পরে এক্সট্রা লোক থাকবে। তা আমার কথা হলো, আমি অনুরোধ করি বলবো বিএনপির চাচা, জ্যাঠো, ভাই, মুরব্বী যারা আছেন সবাই ভোট বাড়াবেন। এখানে যে লোক 600 আছেন, 600 লোকের কাছে আমার অনুরোধ থাকবে, সেটা হলো অতীত কোনো কথা কাউকে বলা যাবে না। একটা লোক যদি আপনাদের ভোটার আপনাদের পাশে আসি দাঁড়ায়, সে লোকটাকে আপনারা আপনাদের দলে নিয়ে নেবেন, সেটা ভোটার। এইরকম প্রতিটা লোক চাইতেছে আমাদের দলে আসার জন্য। দুলু ভাই বলছে চিহ্নিত লোক ছাড়া যারা ভোটার সে লোকগুলোকে আপনাদের দলে আপনারা নিয়ে নেবেন। এখানে মনে করেন যে 200 লোক আছে, আমাদের নতুন লোক এখানে আমি শিওর দিলাম 200 লোক আছে। যদি আমি আমার লোক যে এই লোকগুলো না ডাকতো তাহলে তো এখানে 200 লোক বাকি হইতো না। এরপরে যদি 7 ওয়ার্ডে কখনো কোনো মিটিং বিএনপি বা অঙ্গ সংগঠনের যে কোনো প্রোগ্রাম হবে, সেখানে নিম্নত লোক দেবো আমি 1200। সেখানে নিম্নত লোক আমি তখন নিজে মাঠে নামবো, লোক দেবো 1200। আর বিএনপির প্রতি এটা আমার সিনিয়র ভাইরা জেলা পর্যায়ে যারা আসছেন এই কথাগুলো অবশ্যই বলে দিবেন যেন প্রতিটা লোক। আর গোসা বাজার, কিসের গোসা বাজার? তোমাদের পাশের জমি আমি দখল করি না, আমার জমি তোমরা দখল করেন। এই কারো কিছু গোসা বাজার যে বিএনপির মধ্যে মহিলা হোক পুরুষ হোক যেগুলো আছে, এগুলো সব নিজে দূর করে দিবেন, দিয়ে নিজে সম্পর্ক তৈরি করে নেবেন। কারো সম্পর্ক কেউ তৈরি করে দিতে পারবে না।
এই বলিয়ে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। ধন্যবাদ ইউপি সদস্য আদা ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এরপরে আমাদের মাঝে বক্তব্য নিয়ে যাচ্ছেন লালমনিরহাট সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজপুর ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সাম্য মানবিক সমাজ বিনির্মাণের আজকের নির্দেশনা কর্মী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, ৭ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তোফাজ্জল হোসেন তোফা চাচা, আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় লালমনিরহাট জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এ.কে.এম. মামুনুল হক। আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শাহিদুল ইসলাম পাটোয়ারি সাজু ভাই। আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাহবুব রহমান লিটন ভাই। উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল করিম সরকার। উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন সদর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব লাবলু ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট সদর উপজেলা সংগ্রামী সদস্য সচিব আমার বন্ধুবার জনাব নাজমুল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব, জাতিভেদের মোবারকবাদ। আপনারা সকলেই জানেন বাংলাদেশের ক্লান্তি লগ্নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সকল সদস্যবৃন্দ আমি মনে করব বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এই 15 বছরে বাংলাদেশের ইতিহাসকে বদলিয়ে এই হাসিনা ইতিহাস তৈরি করেছেন। 1971 সালে সেই 26শে মার্চ বহাল সেই অন্ধকার রাতে নিরস্ত বাঙালিদের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেছিল, ঠিক সেই সময় এই ফ্যাসিস্ট রাজ্য সরকারের শেখ হাসিনার পিতা আমরা সকলে জানি শেখ মুজিবুর রহমান নিজের জীবন রক্ষার্থে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। কারণ উনি ভালো করে জানতেন যদি কোনো ব্যক্তি জীবনের হুমকি থাকে আত্মসমর্পণ করলেই আমি মনে করি সে বেঁচে যাবে, কারণ সে জেল কাশ্মীরে যাবে। শুধু আত্মসমর্পণ করে ক্ষান্ত হননি, উনি তার পরিবারকে ভারতে গিয়ে পুনর্বাসন করেছেন। সে 1971 সালে 26শে মার্চে শেখ মুজিবুর রহমানের পরিবারে শেখ মুজিবুর দুটো ছেলে ছিলেন, সকলে জানেন আপনারা, আমার বয়সী হবে সম্ভবত। তারা যুদ্ধে অংশগ্রহণ না করে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। ঠিক সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎক্ষণিক সেরা অফিসার থাকা অবস্থায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। উনি বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের ক্ষমতায় বসেননি, কারণ ওনার ক্ষমতার লোভ ছিল না। উনি ঠিক দেশ স্বাধীন করে তার কর্মস্থলে ফিরে গিয়েছেন। সেই সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে বসে বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর জুলুম নির্যাতন করে বাংলাদেশের মানুষ সে সময় 1971 সাল থেকে 34 সাল পর্যন্ত না খেয়ে অথবা রাস্তায় পড়ে মারা গিয়েছে। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের কথা চিন্তা ভাবনা করে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের মানুষকে সবুজ বিপ্লব, খাল খনন, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অনেক কর্মসূচি বাস্তবায়ন করেন। তার এই অসমাপ্ত কাজ, তার এই যোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। তারেক রহমানের আগামী দিনের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সকল জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের আগামী দিনের উন্নয়ন কিভাবে করা যায়, সারা বিশ্বে বাংলাদেশের মাথাকে কিভাবে উঁচু করে দাঁড় করানো যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন নিয়েছেন। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আপনাদেরকে সহযোগিতা অত্যন্ত কাম্য। কারণ বাংলাদেশের জনগণকে নিয়েই যিনি চিন্তা ভাবনা করেন, বাংলাদেশের জনগণের সুখের জন্য চিন্তা ভাবনা করেন, সেই তারেক রহমানকে অবশ্যই সহযোগিতা করতে হবে আপনাদেরকে। এই আমাদের লালমিয়াট জেলার মা ও মাটি মানুষের নেতা, আলোচনা মন্ডলের উপদেষ্টা জনতা জনাব দুলু মহোদয় একজন সজ্জন ব্যক্তিত্ব, আপনারা সকলে জানেন। লালমিয়াটের উন্নয়ন শুধু আমাদের বিরোধার মধ্য দিয়েই আমি মনে করব হয়েছে। আমাদের লালমিয়াটের আগামী দিনে দুলু মহোদয়কে যদি আমরা বিপুল ভোটে নির্বাচন করে পার্লামেন্টে পাঠাইতে পারি, ভোটের পরিমাণ যদি বেশি হয়ে যায়, অবশ্যই আমরা তাকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পাবো। আর ক্যাবিনেট মন্ত্রী হলে আপনাদের শুধু নয়, এই লালমিয়াটের প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে উন্নয়ন হবে। এবং আপনাদের রাজপুরের মানুষ আপনারা সকলেই জানেন, রাজপুরের একটি পরিকল্পনা আছে আমাদের প্রিয় নেতার। রাজপুরের মানুষ অবহেলিত ছিল। রাজপুরের নদী খনন প্রকল্পটা বাস্তবায়নের লক্ষ্যে অল্প কিছুদিনের মধ্যে হয়তো একটা কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আমি আমার সচেতন ভাইদেরকে বলতে চাই, আপনারা সমাজের সমস্ত অসামাজিক কাজ থেকে বিরত থাকবেন। সমাজের উন্নয়নের জন্য, সমাজের দুঃখ কষ্ট দুর্দশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াবেন। সেই সাথে আমাদের বিরত আগামী যে নির্বাচন হবে, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যেন এই অঞ্চলে এসে ভোট চাইতে না হয়, আপনারা সেভাবে সমাজের সঙ্গে মিশে চলাফেরা করবেন। দলের প্রভাব কাটিয়ে যদি আপনারা কোনো দলের অনৈতিক কার্যক্রমে লিপ্ত হন, তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমাদের বিরোধীকে আপনারা শতভাগ ভোট দিয়ে এই অঞ্চলের মানুষ সংসদে পাঠাবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর সম্ভাবনাময় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আমার আপনার প্রিয়তা অধ্যক্ষ আসাদুল দুলু মহোদয় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বড় ভাই জাহাঙ্গীর ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব ফজলার রহমান নাজমুল। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সাম্য মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে যৌথ কর্মী সভা, উক্ত সভায় সভাপতিত্ব করছেন জনাব তোফাজ্জল হোসেন তোফা, সভাপতি 7 নং ওয়ার্ড বিএনপি। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্র যুব নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব একে মমিনুল হক। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক বড় ভাই সাজিদুল ইসলাম পাটোয়ারি সাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাহবুবুর রহমান লিটন, উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মেম্বার, উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ধনঞ্জয় কুমার রায় মনমর্ত, মঞ্চে উপস্থিত রয়েছেন লালমনিরহাট সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব ফখরুল ইসলাম লাবলু, উপস্থিত রয়েছেন সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আমার বন্ধুবর জনাব জাহাঙ্গীর খান, উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও আপনাদের এই ওয়ার্ডে আপনাদের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আতাউর রহমান আতা সহ রাজপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, রাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত 7 নং রাজপুর ওয়ার্ডের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে লালমনিরহাট সদর উপজেলা শাখার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ও আমার প্রিয়তা অধ্যক্ষ আসাদুল হামিদ দুলু রহমানের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। আজকের এই আলোচনা সভা, যৌথ সভা, সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের যৌথ সভা। সাম্য হচ্ছে আপনার এবং আমার, এখানকার অতিথিবৃন্দ, আপনারা শ্রোতা, সকলেই আমরা সমান, এটাই হচ্ছে সাম্য। মানবিক, আমরা সবাই একটি সমাজ, সুন্দর মনের মানুষ হয়ে সমাজ গঠন করবে, এটাই হচ্ছে মানবিক সমাজ। আমরা একটি সাম্য এবং মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে আজকের এই যৌথ সভা। আপনাদেরকে সকলকে সুন্দর মনের মানসিকতায় একটি সমাজ গঠন করতে হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা। জনাব তারেক রহমান 31 দফার একটি ঘোষণা দিয়েছেন যে 31 দফায় আপনাদের সকল মৌলিক অধিকার, আপনাদের কৃষি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আইন সমস্ত সুবিধা সমানভাবে সবাই আমরা যাতে পাই, সব ধরনের সমস্যার সমাধান হয়ে 31 দফায় আছে, তার ব্যাখ্যা নেতৃবৃন্দ দেবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই জালেম সরকারের চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু এই জালেম সরকার করেছেন দেশ ত্যাগ। শুধু দেশ ত্যাগ করেই তিনি ক্ষান্ত হন নাই, উনি এদেশের বাইরে ভারতে বসে এদেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা কখনোই করেননি। এখন ভারতে বসেও এদেশের মানুষ কিভাবে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকবে সেই কাজে তিনি ব্যস্ত রয়েছেন। এদেশে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু এই দেশের ফ্যাসিস্টের কিছু প্রেতাত্মা রয়েছে, তাদের বিভিন্ন ষড়যন্ত্র করছে যাতে আমাদের এই সমাজ কখনোই আমরা শান্তিতে থাকতে পারি না। কখনো আজকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছে, আমি জানি এখানকার 50% লোক আমরা সাম্প্রদায়িক, কেউ হিন্দু কেউ মুসলমান। এই সরকার একটি, আপনারা জানেন যে আমাদেরকে নিয়েও সাম্প্রদায়িক দাঙ্গা একটি লিপ্ত হওয়ার চেষ্টা করেছিলেন। আমাদের মাঝে আমরা বলব, আপনারা এই সরকার, এই প্রকৃত সরকারের কোন ধরনের উচ্ছৃঙ্খল বা কোন ধরনের প্রেতাত্মাদের কথা শুনে কোন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি।
আমাদের আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনবাধ্যক্ষ আসাদুল হক দুলু মহোদয় এই আসনে নির্বাচন করে, সেটা আপনারা জানেন। আমরা চাই, এই 7 নম্বর আদা ভাই ঘোষণা দিয়েছে যে এখানে কোনো আওয়ামী লীগ নাই, সমস্ত বিএনপি। আমাদেরও চাওয়া তাই, যদি আগামী দিনে নির্বাচনে কোনো ধরনের আওয়ামী লীগ এই সেন্টারে, এটাই কিন্তু একটা সেন্টার, আমি জানি আওয়ামী লীগের একটি ভোটও যাতে না হয়, আমাদের কাছে আহ্বান রাখছি। আমাদের প্রিয় নেতা যদি এই আসনে এমপি হয়, উনি মন্ত্রী হবে এবং অঞ্চলের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে। আগামী দিনে এই দেশ সাম্য এবং তারেক রহমানের স্বপ্নের সাম্য এবং মানবিকের দেশ হবে, এই আশায় আহ্বান থেকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরত্তর মহক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাই জিন্দাবাদ। রাজপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড বেশি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ নাজমুল ভাইকে। এবারে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মাঝে লালমনিরহাট সদর উপজেলা যুব দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ ফজলুল ইসলাম লাবলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপুর ইউনিয়ন শাখার যৌথ সভার সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জল হোসেন তোফা, আজকের এই যৌথ সভার আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট সদর উপজেলার বিএনপির সুযোগ্য আহ্বায়ক, লালমনিরহাট সদর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব AK মোহাম্মদুল হক। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাদুল ইসলাম পাটোয়ারি সাধু ভাই। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মাহবুবুর রহমান লিটন ভাই, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জনাব রেজাউল কবির সরকার। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির রাজপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিউলি বেগম। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন লালমনিরহাট উপস্থিত আছেন সদর উপজেলার এত ভোল্টেজ। আমি আতা ভাইকে বলবো, এই ভোল্টেজ জন্য দুলু ভাইয়ের ভোটের জন্য এই ভোল্টেজটা থাকে, তাকে অনুরোধ করব সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনকে আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সকলের প্রিয় মানুষ অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাইকে যদি আমরা ভোট দিয়ে এমপি এবং মন্ত্রী বানাইতে না পারি, আমাদের এই উপস্থিতি থেকে কোনো লাভ হবে না। তাই সংগ্রামী 7 নং ওয়ার্ডের বাইরের বিএনপি সহযোগ সকল অঙ্গ সংগঠনের প্রতি অনুরোধ করবো, আপনার প্রতিটি ঘরে ঘরে যাবেন, গিয়ে আপনার দুলু ভাইয়ের কথা বলবেন। সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে দুলু ভাইকে জয়যুক্ত করতে হবে। জয়যুক্ত করলে দুলু ভাই এমপি হবে, আমাদের মন্ত্রী হবে। এই রাজপুর ইউনিয়নে দুলু ভাই এত আসে, রাজপুর ইউনিয়নকে দুলু ভাই এত ভালোবাসে, তারপর রাজপুর ইউনিয়নে দুলু ভাই ওইভাবে রাজপুর ইউনিয়নে ভোট পায় না। এটা দুঃখজনক। আমরা এটা যেন আর না করি, আমরা দুলু ভাই আজকে শক্তিশালী। আর এখানে আমাদের আজকে যে প্রধান অতিথি আছে আর আমাদের বিশেষ অতিথি আছে, ওনাদের কাছে জাতীয় বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনবো। এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরুক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হক দুলুভাই জিন্দাবাদ, রাজপুর ৭ নং ওয়ার্ড সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ লালু ভাইকে। এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন লালমনিরহাট সদর উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাধারণ সম্পাদক, রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু ধনঞ্জয় কুমার রায় মন্মত। সাম্য মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাজপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ সভা, সম্মানিত সভাপতি, আজকে আমাদের এই যৌথ সভাটিকে আলোকিত করেছেন আজকের এই যৌথ সভার মাননীয় প্রধান অতিথি লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সফল উপজেলার চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা যুব নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই AKM মমিনুল হক। আজকে এই যৌথ কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী পরিশ্রমী সাংগঠনিক সম্পাদক, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শাহিদুল ইসলাম পাটোয়ারি সাজু ভাই। আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির অভিভাবক, রাজপুর ইউনিয়ন বিএনপির কান্ডারি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহবুবুর রহমান লিটন। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির সরকার। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মেম্বার। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব মতলুবুর রহমান নানা। রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত উপদেষ্টা বাবু নির্মল চন্দ্র রায়। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট সদর উপজেলা যুব দলের সদস্য সচিব ফখরুল ইসলাম দাদু। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সদর উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মেধাবী ছাত্র নেতা জনাব জাহাঙ্গীর খান সহ রাজপুর ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ রাজপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ভক্তিমতী মা বোনেরা। আমি আর এখানে বক্তব্য কি দিব, আমার বাড়ি এখানে, আমি কি বক্তব্য দেবো? বক্তব্য দেওয়ার আমার কোনো ভাষা নাই। আমি এতটুকু বলবো, আগামী দিনে আগামী সংসদ নির্বাচনে এই ৭ নম্বর ওয়ার্ডে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাইকে ৭ নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিতে পারবো কিনা? যাক, সবাইকে ধন্যবাদ। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দাদাকে মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। এরপরে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বড় ভাই রফিকুল মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য মানবিক সমাজ বিনির্মাণে আজকে রাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের
7 নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকে এই যৌথ সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি। আজকের এই যৌথ সভায় উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়, অত্যন্ত আস্থাভাজন আমার প্রাণ প্রিয় বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান A.K. মমিনুল হক আজকের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিদুল ইসলাম পাটোয়ারি সাজু ভাই, লালমনিরহাট জেলা সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার প্রাণপ্রিয় বড় ভাই আজকে এই 7 নং রাজপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান লিটন ভাই। উপস্থিত আছেন রাজপুর ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল কবির সরকার। উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আমার শ্রদ্ধেয় চাচা জনাব মকবুর রহমান এবং শ্রদ্ধেয় দাদা নির্মল চন্দ্র রায় সহ আমাদের উপজেলা নেতৃবৃন্দ এবং রাজপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ 7 নং ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ মা ও বোনেরা সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। যাই হোক, আজকে আমরা অনেক যৌথ সভা করেছি। আজকে মনে হয় রাজপুর ইউনিয়নের এটাই শেষ যৌথ সভা। তবে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের প্রথমেই 7 নং রাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ডের কর্মী ভাইদেরকে ধন্যবাদ না দিয়েই পারতেছি না। সেটা আজকে এই উপস্থিতি রাজপুর ইউনিয়নের সকল ওয়ার্ডকে ব্রেক ফেল করেছে। তাই আমার ইতিপূর্বে আমার লাভলু ভাইয়ের বক্তব্যে উনি একটা কথা বলছিলেন যে উপস্থিতি দেখলেই খুশি হওয়া যাবে না, সামনে আমাদের ভাইয়ের নির্বাচন, দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী করতে গিয়া আজকে 7 নং রাজপুর ইউনিয়নের মধ্যে যেমন 7 নং ওয়ার্ডের উপস্থিতি হয়েছে, আমি মনে করব আগামী দিনে প্রত্যেকটি ভোট কেন্দ্রের মধ্যে যেন এই ভোট কেন্দ্রে আপনারা সফলভাবে
সবচেয়ে বেশি ভোট দিয়ে উত্তীর্ণ করতে পারেন আমাদের দুলুভাইকে। আপনারা রাজি আছেন কিনা ভাই? দয়া করে সকলে হাত তুলে দেখাবেন। রাজি আছেন তো সকলেই? ইনশাআল্লাহ। আতাউর রহমান আতা ভাই তিনি বক্তব্যে বলেছেন যে আগামী কোন মিটিংয়ে আমি 1400 থেকে 1600 লোক হাজির করাবো। হাজির করাটা বড় কথা নয়, এই লোকগুলার আমাদের যেন আমরা সকলেই আমাদের সংগঠনটাকে যে মজবুত করতে পারি। আজকে এখানে 700 লোক উপস্থিত আছেন, আমি মনে করি 700 ভোটার এখানে উপস্থিত আছে। তাহলে আমরা যদি 700 ভোটার 2টা করে ভোট কালেকশন করতে পারি, তাহলে আমাদের ভাইয়ের জন্য কত ভোট হবে? আমরা কি পারবো? পারবো কি সেটা করতে? ইনশাল্লাহ। 7 নম্বর ওয়ার্ডের মানুষ পারবেন কি সেটা? তাহলে আমাদের এই আজকে যৌথ সভা থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী দিনের নির্বাচনে কঠিন পদক্ষেপ নিয়ে থাকতে হবে। যে আমরা যত যৌথ সভা হয়েছে তার মধ্যে সকল ওয়ার্ডের চেয়ে এই 7 নম্বর ওয়ার্ড আমি মনে করি যে শুধু উপস্থিতি নয়, আজকে এখানে যে প্যান্ডেল করেছেন, যে আয়োজন করেছেন, সব সাইডে ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। কাজেই আমি 7 নং রাজপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে কর্মী সভায় একটি কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হলো আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এই নির্দেশ দিয়ে গেছি, প্রত্যেকটি ওয়ার্ডে এই কথা বলেছি যে আমরা আগামী দিনে আজকে সাম্য এই সমাজ বিনির্মাণে যে যৌথ সভার আয়োজন করা হয়েছে সেই সম্পর্কে আমার প্রাণপ্রিয় বড় ভাই যিনি আজকে এই সভার প্রধান অতিথি, তিনি সুন্দরভাবে এটা ব্যাপারে আপনাদেরকে বুঝিয়ে বলবেন। কিন্তু আমি একটা কথা বললেই আমার নয়, যে রাজপুর ইউনিয়ন বিশেষ করে আমরা গরিব অঞ্চল, গরিব এলাকা, নদীভাঙ্গা এলাকা, এখানে নদীভাঙ্গা পরিবার আমার মনে হয় 100-র মধ্যে 70 জন এখানে উপস্থিত আছে। ঠিক না বেঠিক বলছি ভাই? কাজেই আমাদের এই রাজপুর ইউনিয়ন অত্যন্ত গরিব এলাকা হিসেবে আমাদের এই লালমনিরহাটের উত্তরবঙ্গের লৌহ মানব, উত্তরবঙ্গের কৃতি সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিব টুলু মহোদয়, তিনি উঠতিবারে আমি দেখেছি জনসভায় বলেছে রাজপুর ইউনিয়নের মানুষ কথা দেয় কিন্তু ভোট দেয় না। এর কারণটা কি? উনি কি আপনাদের অন্যায় করেছে, কোন ক্ষতি করেছে? আমি মনে করি যে রাজপুর ইউনিয়নের সবচেয়ে বেশি উপকার করেছে উনি। আজকে এই তিস্তা নদীর বাঁধ যদি না দিত, আজকে এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন, তেনার বাড়ি হীরামানিক, রাজপুর থেকে আমার মনে হয় কয়েকশো গজ দূরে। এই তিস্তা নদী সতী নদী ক্রস করে হীরামানিকে অবস্থান করতে আজ পর্যন্ত। আমি মনে করি সবচেয়ে উনি আমাদের এই রাজপুরের মানুষকে স্থায়িত্ব করতে গিয়া, রাজপুরের অস্তিত্বকে টিকে থাকতে গিয়া এই যে ক্রস বাঁধগুলো দিয়েছেন, এটা সবচেয়ে বেশি উপকার করেছে তিনি। কাজেই আমাদের এলাকার কাজ কিন্তু শেষ হয় নাই, অনেক কাজ বাকি আছে। সেই জন্য আমি আমার কর্মীবৃন্দকে বিশেষভাবে সবাইকে আমি করজোড়ে অনুরোধ করব, বিশেষ করে আজকে এখানে মহিলা যারা উপস্থিত আছেন, আমি কোন মিটিং এ এরকম মহিলা উপস্থিতি দেখি নাই। আমি মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, খালি পুরুষ মানুষের বন্ধু বান্ধব আছে, মহিলাদেরও আছে, আপনারা একজন আরেকজনকে সুন্দরভাবে বুঝিয়ে ভাইয়ের সামনে যে নির্বাচন আসবে, ইনশাআল্লাহ এই 7 নং
রাজপুর ইউনিয়নের মধ্যে 7 নম্বর ওয়ার্ডে 100-100-এর মধ্যে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের দুই ভাইকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাই জিন্দাবাদ। আমার প্রাণ প্রিয় আজকের এই প্রধান অতিথি একে মমিনুল ভাই ও সাজেদুল হক পাটওয়ারি ভাইকে জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। ধন্যবাদ বড় ভাইকে তার মূল্যবোধ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব রেজাউল কবির সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপুর ইউনিয়ন শাখার 7 নং ওয়ার্ডের যৌথ কর্মী সভায় সম্মানিত সভাপতি 7 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোফাজ্জল হোসেন তোফাজ্জল হোসেন তোফা ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, লালমনিরহাট সদর উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব একে মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বন্ধুবার শাহেদুল ইসলাম পাটোয়ারি সাজু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মেম্বার, আর এই লাইটগুলো অফ করেন, লাইটগুলো অফ করেন, লাইটগুলো অফ করেন, লাইটগুলো অফ করেন। না বলেন আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার রায় মোহাম্মদ, সদর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব ফখরুল ইসলাম লাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব ফজলুর রহমান নাজমুল, সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব তপন, উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব ফখরুর রহমান, জনাব বাবু নির্মল চন্দ্র রায় সহ রাজপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ মঞ্চের সামনে উপবিষ্ট 7 নং ওয়ার্ডের সকল স্তরের নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। বক্তব্য আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় দেবেন। তবে শুধু আমি একটি কথাই বলতে চাই, সেটা হলো যে আমাদের রাজনৈতিক অভিভাবক উত্তরবঙ্গের মাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাই, যার নেতৃত্বে আমরা রাজনীতি করি,
তার সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো যে আমাদের সেক্রেটারি বলেছিলেন নদী ভাঙ্গন। এই অধ্যক্ষ আসাদুল হকের তুলু ভাইয়ের কোন লোক রাজপুরে কোনো আত্মীয় স্বজন বা ভাই রাজপুরে বাস করেন না। তিনি শুধুমাত্র একটিবারের জন্য এমপি হয়ে প্রতিমন্ত্রী হয়েছিলেন এবং সবার আগে এই রাজপুরকে নদী ভাঙ্গার কবল থেকে রক্ষা করার জন্য লালমনিরহাট জেলায় 5টি স্পারের বরাদ্দ ছিল। এই রাজপুরের মানুষের দিকে চেয়ে রাজপুরেই তার 3টি স্পার নির্মাণ করেছিলেন এবং যে কথাটি বলেছিলেন আমাদের সাধারণ সম্পাদক, যে শুধু হারাটি নয়, যদি সেই স্পার নির্মিত না হতো আমার মনে হয় যে এই তিস্তা নদী এতদিন লালমনিরহাটে চলে যেত। তো যে লোকটি যার কোনো আত্মীয় স্বজন ভাই বোনদের এই এলাকায় নাই, তারপরে শুধু মানুষের উপকারের জন্য এত বড় মহতি কাজ করেছেন, সেই লোকটি শুধু মানুষের ভালোই করতে চান, মানুষের উপকার করতে চান, নিজের স্বার্থের দিকে তাকাননি। আমার একটা প্রশ্নের জবাব দেবেন উপস্থিত যারা আছেন। এই গত নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছিলেন এমপি অ্যাডভোকেট মতিয়ার রহমান, আপনারা কি চেনেন? চেনেন না, দেখেনও নাই, কিন্তু আমাদের আসাদুল হবিব তুলু ভাইকে একটা বাচ্চাও চেনেন, যেটা আমাদের দুলু ভাই। আমরা যাকে চিনি জানি, যার অনেক গুণ, আমরা কি আগামী নির্বাচনে তাকে ভোট দেব? শব্দ হইল না রে ভাই, আটা মেম্বার যেভাবে কইল ওইভাবে শব্দ হইল না। আর একবার আসাদুল হবিব তুলু ভাইকে ভোট দেব। সেন্টারটা কিন্তু আমার বাড়ির, সেন্টার কিন্তু এখানে নয়, সেন্টার আমার বাড়ির জগৎপাড়। ওই 8 নম্বরের সুরে সুর মিলিয়ে আমিও কথাটা বলতে চাই, যারা এবারে আমাদের সেন্টারে ভোট দিতে যাবো আমরা সবাই ধানের শীষে ভোট দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আমাদের অভিভাবক আসাদুল হবিব তুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এর মাঝে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, যার নেতৃত্ব রাজপুর ইউনিয়ন সুসংগঠিত, যার নেতৃত্ব আমাদের রাজপুরে মুক্ত করেছে, সেই প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান লিটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপুর ইউনিয়ন শাখার 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ মন্ত্রিসভার সম্মানিত সভাপতি, 7 নম্বর ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জল হোসেন, আজকের এই যৌথ কর্মী সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যিনি শুধু লালমনিরহাট থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আজকের এই যৌথ কর্মী সভার প্রধান অতিথি, আমাদের সকলের অতি আপনজন, আমাদের পার্শ্ববর্তী এজনের কৃতি সন্তান, যে লোকটি আমাদের রাজপুরের ব্যাপারে সবসময় উদার, সে আমার প্রিয় বড় ভাই, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান জনাব AK মমিনুল ভাই, আমাদের মাঝে আজকে নতুন আকর্ষণ, নতুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের লালমনিরহাট জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, গুগুন্ডা ইউনিয়নের কৃষি সন্তান, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃষি সন্তান জনাব সাজু ইসলাম পাটোয়ারি সাজু, উপস্থিত হয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল, উপস্থিত আছেন সদর উপজেলা যুব দলের সদস্য সচিব ফখরুল ইসলাম লালু ভাই, উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জল কবি, উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত উপদেষ্টা মজিবুর রহমান বাবু, নির্মলচন্দ্র রায় সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সমিতি সঙ্গে নেতৃবৃন্দ এবং 7 নম্বর ওয়ার্ডের আমার প্রাণ প্রিয় নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আলাপ।
আপনারা অনেকক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন, আমি বক্তব্য রাখবো না। আমাদের প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, উনি আজকের এই নতুন কমিশনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকের এই 7 নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশের মধ্যে দিয়ে আমাদের রাজপুরের যে 9টি ওয়ার্ডের কর্মী সভা সমাপ্ত। এখন আমাদের এখানে 9টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক কিন্তু রয়েছেন। আমি সবাইকে অনুরোধ করবো, আপনাদেরকে আমরা যে কর্মী সভা করলাম, এই কর্মী সভা যে আমাদের সংশোধনীয় কমিটি, যেটা সংস্কার কমিটি, আপনারা আমাদেরকে পরিস্থিতির মধ্যে জমা দেবেন। এই সংস্কার কমিটি 2টি ওয়ার্ড থেকে আপনারা সংস্কার করে এই কমিটির পরিস্থিতির মধ্যে আমাকে জমা দেবেন। তার কারণ এই কমিটি অতি অল্প সময়ের মধ্যে আমাদেরকে পুরো ফাইল করে আমাদের প্রান্তীয় নেতা অর্থ নাসিদুল ভাইয়ের কাছে জমা দিতে হবে। আর আমি কি বলবো, 7 নম্বর ওয়ার্ডটা থেকে আপনারা সবাই আমাকে চেনেন এবং জানেন যে আপনারা আজকে এখানে সমাবেত হয়েছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ আজকের এই সমাবেশ, আজকের এই উপস্থিতি আপনাদের ব্যক্তিত্বের উপস্থিতি, বিশেষ করে আমার মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আমি ধন্যবাদ জানি আপনাদেরকে যে আপনারা এত রাত পর্যন্ত যে আপনাদের এই বক্তব্য শুনছেন, এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামী যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমাদের প্রান্তীয় নেতা আজকে শক্তিশালী করার জন্য আপনার ঠিক যেভাবে আজকে আপনার পরিশ্রম করে কষ্ট করে এখানে এসেছেন, ঠিক সেইভাবে আমাদের সকলকেই এক একজন গুরু ভাই সেজে আগামী নির্বাচনে গুরু ভাইকে দায়িত্ব করতে হবে। এই আশা এবং আহ্বান রেখে সবার সুস্থ ও মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেতা অধ্যাপক আসিফ গুরু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বড় ভাই মাহবুবুর রহমান লেটন ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সবারই সুপরিচিত আজকের বিশেষ অতিথি, আমাদের পাশের ইউনিয়নে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম সাজেদা। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং রাজপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডের সাম্য মানবিক সমাজ বিনির্মাণে আজকে এই 14 কর্মী সভা সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জল হোসেন তোফা ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদর উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব AK মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মাহবুবুর লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল করিম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুবদলের সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব ফখরুল ইসলাম লাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার রায় মনমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন
লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব নাজমুল, উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মতলুবুর হোসেন মতলুব ভাই সহ রাজপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে রাজপুর 7 নং ওয়ার্ডের কর্মী ও মা বোনরা, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আপনারা নিশ্চয় জানেন আমরা দীর্ঘ 17 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেন। আপনারা নিশ্চয় জানেন উনি ঘোষণা করেছিলেন ভীষণ 41, মানে উনি 2041 সাল পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন। কারণ উনি ঘোষণাটা আগেই দিতে পারেন, কারণ হইল ওনার তো নির্বাচিত হইলে ভোট লাগে না। আপনারা কি কোন 24 সালে ভোট, কারণ ওদের ভোট লাগে না, এই জন্য জনগণের সামনে ওদের কোনো জবাব দিতে নাই। কারণ শেখ হাসিনা ভারতে গিয়ে আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন মিডিয়ায় ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন উনি চুপচাপ নাই, উনি শুট করে বাংলাদেশ আসবে, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যা যা করা লাগে উনি ওখান থেকে করছে। কারণ ভারতে বিশ্বস্ত কর্মসূচি শেখ হাসিনা, ভারত যাহা বলতো উনি তাহাই করত, জনগণের দিকে ওনার কোনো খোঁজ খবর ছিল না। আপনারা জানেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে রহমানকে নিয়ে যদি কোনো কথা বলেন, এখন আইন করে দিয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে ওনার বিরুদ্ধে কিছু কথা বললে আপনার নামে মামলা হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি রাজনীতি করে তার জীবনে চলার মাঝে ভুলভাল থাকবে, কেন তার বিরুদ্ধে বলা যাবে না? আমি আজকে রাজনীতি করি, আমার বিরুদ্ধে কেউ বলবে না? অবশ্যই বলবে। এইটা হলো গণতন্ত্র। তার কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার আমলেই কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। কারণ আপনার আওয়ামী লীগের ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, 72 থেকে 75 ওরা কিন্তু কখনো ইতিহাসে আনে না। কারণ 72 থেকে 75 বঙ্গবন্ধু শাসন কি রকম ছিল আপনারা এখানে মুরব্বী মহল আছেন, অনেকে জানেন। দুর্ভিক্ষ, অনাচার, অত্যাচার, লাল বাহিনী নীল বাহিনী দিয়ে মানুষকে অত্যাচারিত করছে। আপনারা নিশ্চয় জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথায় কথায় বলে আওয়ামী লীগের ভাইরা, উনি 7ই মার্চ ওনার ভাষণের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যদি ওনার 7ই মার্চে ভাষণ দিয়ে দেশ স্বাধীন হয়, তাহলে 23শে মার্চ ওনার বাড়িতে পাকিস্তানের কথা বললো কেন? 7ই মার্চ থেকে 23শে মার্চ ডিফারেন্স কতদিন আপনারা দেখেন। কিন্তু ওরা যাহা বলবে এই জন্য ইতিহাসকে ওরা কুক্ষিগত করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনি পর্দার আড়ালে রাখতে চেয়েছেন। কিন্তু আল্লাহর কি মহিমা দেখে, পর্দার আড়ালে কে থাকে? ওরাই পর্দার আড়ালে অটোমেটিকলি চলে গিয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে আপনাদের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তার মাধ্যমে এই দেশকে পুনর্গঠন করে এই দেশকে কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার 31 দফা ঘোষণা করেছেন। আপনাদের মাঝে আমাদের বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা তা পাবেন। আর একটি কথা বলি আমি, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই বিগত সরকারের আমলে উনি উপমন্ত্রী ছিলেন। উনি উপমন্ত্রী থাকাকালীন রাজপুরে কিভাবে স্পারগুলো দিয়ে এই নদীকে প্রোটেকশন করেছে অনেক বক্তা এখানে বলেছেন, যেমন রফিকুল ভাই, রেজাউল করিম মাস্টার বলেছেন, যদি উনি এই রাজপুরে যদি এই বাঁধ না দিত, এ পর্যন্ত আমাদের সুকেন্দ্রিক পারে আমাদের গড়ি ভেঙে আমার নদী ভাঙা হয়ে যেতাম। আপনার রাজপুরের কোনো স্ট্রাকচার নাই, সব নদী বরফে বিলীন হয়েছে। তো উনি কথায় কথায় বলে
ওনার কলমের কালি হইল কি জানেন? আপনাদের ভোট। যদি আপনারা ভোট দিয়ে ওনার কলমের কালি ভরাই দেন, উনি আপনারা যাহা লাগবে তাই কিন্তু পাশ হবে। আপনার রাজপুরে বাটের উপর দিয়ে যদি ফাঁকা রাস্তা করতে পারে, কেন আপনার রাজপুরের উপর দিয়ে কেন উনি ব্রিজ এখান থেকে রংপুর নিয়ে যেতে পারবে না বলেন? এই জন্য আপনারা ওনার ব্যাপারে বেশি বেশি করে আলাপ আলোচনা করবেন। আগামী নির্বাচন যে আসবে, এই নির্বাচন কিন্তু আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ তারেক রহমান উনি বলেছেন আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে, আপনারা সেদিকে সজাগ থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদুল হামিদ দুলু ভাই জিন্দাবাদ। রাজপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপি সকল নেতৃবৃন্দ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাধুবাদ জানাই আজকে এই যৌথ কর্মী সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব সাজুদুল ইসলাম পাটোয়ারি সাজু ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আমরা যার বক্তব্য শোনার অপেক্ষিত আমাদের আজকের এই কর্মী সভা মাননীয় প্রধান অতিথি লালবাগ জেলা বিএনপি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, লালবাগ সদর উপজেলা পরিষদের সফল উপজেলা চেয়ারম্যান, লালবাগ সদর উপজেলা বিএনপি সম্মানিত সাবেক আহ্বায়ক, আমার শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব AKM মমিনুল হক। জনাব AKM মমিনুল হক। রাজপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আয়োজিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির আজকের এই যৌথ কর্মী সভা সম্মানিত সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম পাটোয়ারি সাজু পাটোয়ারি। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদ আলম লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক মেম্বার। উপস্থিত রয়েছেন রেজাউল কবির রেজাউল মাস্টার। আরো উপস্থিত রয়েছেন বিএনপির রাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার মনমত। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত রয়েছেন সদর যুবদলের সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরুক আহমেদ তপন। উপস্থিত রয়েছেন আপনাদের সন্তান, আপনাদের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য, আমার রাজপুর ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক আতাউর রহমান আতা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং এই ওয়ার্ডে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং উপস্থিত
আমার মহিলা দলের নেতৃবৃন্দ এবং মহিলা দলের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে আপনারা দেখেছেন যে রাজপুর ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে শুনেছেন যে এটি আমাদের কর্মী সভা আজকে শেষ। 7 নম্বর ওয়ার্ড বিএনপি আজকের এই কর্মী সভা যে সফলতা, যে উপস্থিতি এবং যে সুন্দর এই কর্মী সম্মেলন, তার মূল কারণ হল 7 নম্বরের ইউনিট বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল সহ যত অঙ্গ সংগঠন রয়েছে সকল নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো জিনিসে ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা বসবাস করি তাহলে আমাদেরকে কোনো শত্রু পরাজিত করতে পারবে না। তার প্রমাণ এই 7 নম্বর ওয়ার্ডের একটা কর্মী সভা। রাজপুর ইউনিয়নের অনেক ওয়ার্ডের কর্মী সভায় আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। গতকালকেও আমরা চরে 8 নম্বর ওয়ার্ডে প্রোগ্রাম করেছি। সেজন্য আমি 7 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে, বিএনপি এবং অঙ্গ সকলের নেতৃবৃন্দকে আগাম ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা দেখেছেন যে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি হরতাল, অবরোধ, মানববন্ধন, পথসভা, অবস্থান ধর্মঘট এবং জনসভা সহ বিক্ষোভ মিছিল সহ আমরা কিন্তু অনেক কর্মসূচি করি। কিন্তু আজকে এই ব্যানারটি আপনারা তাকিয়ে দেখেন, আজকে এই ব্যানারে একটি ভিন্ন ধর্মীয় বক্তব্য লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আজকে এই কর্মী সভা। এর কারণ আপনারা জানেন, গত 5ই আগস্ট যে জুলাইয়ের বিপ্লব হয়েছে, ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে। এই পতনের পর বাংলাদেশ, এই দেশের রাজনীতিবিদরা, সাধারণ মানুষরা আজকে তারা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। বিরোধী দলের কর্মীরা শান্তিতে তাদের পরিবার পরিজনের সঙ্গে বাস করতেছে। আমরা ঘুমাইতে পারতেছি। আপনারা দেখেছেন, আপনাদের এই ওয়ার্ডের সাক্ষী, এই ওয়ার্ডের মা বোনেরা অনেকেই চোখের জল ফেলিয়েছেন। সেই 23 সালের 28 অক্টোবর আমরা ঢাকায় গিয়েছিলাম। স্বৈরাচার হাসিনা এবং দুর্নীতিবাজ হাসিনা, সন্ত্রাসী হাসিনা, আওয়ামী লীগের দোসর, ওই জাতীয় পার্টি সহ যারা আছেন তাদের এই অবৈধ সরকারের পদত্যাগের জন্য সেই দিন 28 তারিখের আগে রাত্রে আপনাদের কাছে খবর আসে নাই যে আতা মেম্বার সহ সবাইকে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলো। কোথায়? তার আত্মীয়র বাসায়। তাহলে বলেন আমরা কোন
আমলে আমরা বাস করেছি। সেই দিন রাত্রে আমি ওনাদের ঢাকায়, সাজুও ঢাকায়, লিটনরাও ঢাকায়, আমরা বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। আর আপনাদের ইউনিয়নের খুনি, কুখ্যাত সন্ত্রাসী, দুর্নীতিবাজ যে অবৈধভাবে চেয়ারম্যান হয়েছিল, সেই মোফা চেয়ারম্যান সেদিন রাত্রে ওই বাড্ডা থানায় আতা সম্পর্কে বলল সে নাকি এই অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নাকি অনেক মামলা রয়েছে, অনেককে ছেড়ে দিল টাকার বিনিময়ে। সেই দিন আতাকে কিন্তু ছাড়ে নাই। এটাই হলো আওয়ামী লীগ। একজন চেয়ারম্যান তার ইউনিয়নের লোককে বলে, তার ইউনিয়ন পরিষদের একজন রানিং মেম্বার, তাকে সে কি বলল, তাদের পুলিশ বাহিনীর কাছে সে বলে শীর্ষ সন্ত্রাসী। আতার দোষ কি? আতা বিএনপি করে, তাই না? মহেন্দ্রনগরে তাদের আমাদের কর্মসূচিতে বাধা দিতে আসে। ওই 29 অক্টোবর তারা নিজেদের মধ্যে হানাহানি খুনাখুনি করে তাদের লোক মারা যায়। মামলা হলো কার নামে? আমরা যারা ওখানে কেউ ছিলাম না, সবাই তো জানেন। দুলুভাই কি সেদিন ওখানে ছিল? আমরা কোন নেতারা ছিলাম? ঢাকার থেকে আমরা আসতে পারছি। আমাদের সবার নামে, দুলুভাই সহ সবার নামে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দেওয়া হলো। তাহলে আওয়ামী লীগের এই অবৈধ হাসিনার ক্ষমতা দাপটে রে ভাই। এই রাজপুরে এই অবৈধ চেয়ারম্যান, সন্ত্রাসের গডফাদার মোফা আমার বিএনপির লোকজনকে নাগরিকত্ব সনদপত্র দেয় না। এগুলো খবর আমাদের কাছে আছে। ছিল কোন উন্নয়নমূলক বা কোন সরকারি সহযোগিতা কোন কিছু আমাদের লোককে দিত না। তারা দুর্নীতি করে করে আমাদের ঘাড়ের উপর বসে মাথায় তবলা বাতা শুরু করেছিল। মানুষকে মানুষ মনে করতো না। বিএনপির লোকজন যদি একটু জোরে যায়, সালাম দেয় নাই ঠিক মতন, গাড়ি একটু জোরে চলে গেছে বিএনপির কোন নেতার ছেলে, পরের দিনে দেখবেন থানায় মামলা হয়েছে। কি ধরনের ভাই অত্যাচার! তো উপরওয়ালা একজন আছে না, উপরওয়ালার বিচার আছে না। আমরা এখানে কে কি করতেছি, কিভাবে চলতেছি, সবকিছু উনি দেখেন না। আর ধর্মের এখানে আমরা হিন্দু, মুসলমান সব ধর্মের মানুষ এখানে রয়েছি, বলেন না? সব ধর্মের একটা কথা আছে না যে অহংকারের পতন আছে। এটা কি হিন্দু ধর্মে নাই? মুসলমান ধর্মে আছে না? তাহলে সব ধর্মেই তো আছে, অহংকার করিও না। আর আওয়ামী লীগের লোকজনের কি অহংকার! আল্লাহ কি করেছেন? আন্দোলন সংগ্রামে এই অবৈধ সরকার, দুর্নীতিবাজ যারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে আজকে অর্থনৈতিক ভাবে পুঙ্গ করেছে, সেই সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে আন্দোলন করতে যে আমাদের মা বোনরা সহ বিএনপির নেতা কর্মীরা ওই ধান খেতে, ওই বাঁশের আড়ায়, ওই ভুট্টা খেতে, শীতের রাতে, বৃষ্টির রাতে তারা নির্ঘুম রাত কাটিয়েছিল।
আমার বিএনপির লোক যদি কেউ শহরে বাজার করতে যায়, ওরা টেলিফোন করে পুলিশ ডাকাতে ধরে দিত। এই অত্যাচার নির্যাতনে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। কি হলো? 5 তারিখ সকালে আওয়ামী লীগের ওই ফ্যাসিস্ট হাসিনা সহ তার নেতারা জানতো না যে ওই দিনেই তাদের পদত্যাগ হবে। আওয়ামী লীগের অনেক নেতা খোঁজ নিয়ে দেখে ওই হাসিনা থেকে শুরু করে এই রাজপুর ইউনিয়নের ইউনিয়ন পর্যন্ত কোন নেতাই দুপুরের ভাতটাও পর্যন্ত খাইতে পারে না। মানুষের অভিশাপ তাদের লেগেছে, তাদের অহংকারের দুর্নীতির পতন হয়েছে। আন্দোলনে জনগণের আন্দোলন বৃথা যায় না। সেই আন্দোলনে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেক মুরব্বী। আমার বয়স হচ্ছে, অনেক মুরব্বী রয়েছে। আমার বাপ দাদাকে তো অনেকেই চেনেন আপনারা। বলেন তো, একটি রাজনৈতিক দল কত বড় দুর্নীতি করলে, কত বড় সন্ত্রাসী হলে তাদের ভিতর যে মানুষের উপর, জনগণের উপর অত্যাচার যে করেছে, তাদের ভিতর এত আতঙ্ক, সংসদে ওই আওয়ামী লীগ এবং তার দোসর স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টি সহ 350 এমপি, একটা এমপিও থাকতে পারলো না, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়, তাদেরকে আত্মগোপন করতে হয়। তারা কি ধরনের অত্যাচার নির্যাতন করেছে এটি আপনাদেরকে ভাবতে হবে। সেই কারণে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোন হামলা, হত্যা, নির্যাতন করে, সেজন্য আমাদের 5 তারিখে আপনারা দেখেছেন গভীর রাতে আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই এলাকার সম্প্রতি বজায় রাখার জন্য, এলাকার মানুষকে শান্ত থাকার জন্য, দলীয় নেতা কর্মীদেরকে শান্ত থাকার জন্য উনি মাইকিং করে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে উনি ঘুরে ঘুরে আমাদের নেতা কর্মী সহ সকলকে ধৈর্য ধারণ এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। আর আমার পার্টির একটিং চেয়ারম্যান তারেক রহমান, উনি 24টা ঘন্টা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে আজকে বাংলাদেশ থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে উনি অবস্থান করছেন। সেখান থেকে উনি বাংলাদেশের জনগণের উন্নয়ন কিভাবে পাবে, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার কিভাবে পাবে, গণতন্ত্র কিভাবে পাবে, ফিরিয়ে পাবে, তার চিন্তা ভাবনা করে উনি আমাদেরকে কর্মসূচি দিয়েছেন যে সাম্য এবং মানবিক আমাদের এই সমাজ করতে হবে। সাম্য মানে আপনিও সমান, আমারও সমান, একই অধিকার থাকতে হবে। আপনারা মনে করেন সামনে যদি ভোট হয়, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম আপনাদের ভোটে, এখানে আতা মেম্বার আছে, এখানে যে হাই ভাই আপনাদের সাবেক চেয়ারম্যান আছে, আমরা ভোট সেন্টারে গেলে আপনাদের ভোট কয়টা দিতে পারবেন? একজনের একটা ভোট। আমাদের কি 10টা করে ভোট দেবে? আমাদেরও একটা ভোট। এই জন্য আমার নেতা তারেক রহমান বলছে, আপনার আমার সমান অধিকার, আপনার আমার ভিতরে সামাজিক এই অবস্থানটা সমান সমান করতে হবে। আমাদেরকে মানবিক রাষ্ট্র করতে হবে। মানবিক রাষ্ট্র যদি আমরা করতে না পারি, সমাজে আপনার আমার অবস্থান যদি আমরা সমান সমান করতে না পারি, তাহলে বাংলাদেশে তো গণতন্ত্র ফিরে আসবে না। আবারও ওই স্বৈরচারদের যে ষড়যন্ত্র করছে, সেই প্রেতাত্মা আবার জেগে উঠবে। সেটি যেন হতে না পারে
এই জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ থেকে 2 বছর আগে উনি বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামো মেরামত করার, রাষ্ট্র কাঠামো সংস্কার করার উনি 31 দফা প্রস্তাব দিয়েছেন। এই 31 দফা আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে উনি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পেয়ে আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সদরের সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে মিটিং করে আমাদেরকে কিন্তু এই যৌথ কর্মী সভা উনি পারমিশন দিয়েছেন। ওনার নির্দেশে আমরা এই সদরের 9টি ইউনিয়নে 81টা ওয়ার্ডে আমরা এই যৌথ সভা করছি এবং আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যে হাতছানি দিয়ে রাখছেন, যিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিতে চান, যিনি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যিনি বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিতে চান এবং এই ফ্যাসিস্ট অবৈধ ভাবে যে এতদিন ক্ষমতা দখল করেছিল, যারা বাংলাদেশের লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, সেই হাসিনার বিচার বাংলার মাটিতে যিনি করতে চান, সেই তারেক রহমান আজকে 31 দফা আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই 31 দফা আপনারা আমরা যদি ঘরে ঘরে বুঝিয়ে দিতে পারি, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী দিনে যে ভোট দেবেন সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচনে আমার নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে। সেই কঠিন নির্বাচনে কেউ টাকা পয়সার বিনিময়ে খাগড়াছড়ি বাটা খাবে লাইনের কাম করে আছে। টাকা পয়সার বিনিময়ে ভোট কিন্তু কিনতে পারবেন না। ভোট ওই আগের মতন কিন্তু হবে না। সেন্টারে গেলাম আমরা সবাই বিএনপির লোক, সেন্টার দখল করলাম, অফিসারের কাছে ব্যালট নিলাম, বাক্স ভর্তি করলাম, ওই দিন কিন্তু আসবে না। সেই কারণে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে 31 দফা গ্রামে গঞ্জে ঘরে বাড়িতে যে মা বোনদের কাছে বুঝিয়ে, সবাইকে বুঝিয়ে আমরা আমাদের ভিতরে মনের ভালোবাসা দিয়ে আপনাদের ভোট ওই ধানের শীতে দিতে হবে। সেজন্য আমাদের এই সম্ভব মানবিক এই সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। এই নির্দেশ সকল নেতা কর্মীদের জন্য। আর আমার নেতা তারেক রহমান আর একটা যুগান্তকারী ঘোষণা দিয়েছেন আমার এই মা বোনদের জন্য। সেটি হলে বিএনপিকে যদি আগামীতে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, নির্বাচিত করেন, রাষ্ট্রের যদি দায়িত্বভার দেন, তাহলে উন্নয়ন আমাদের নেতা তারেক রহমান সকলের জন্য ফ্যামিলি কার্ড ঘোষণা দিয়েছেন। প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড করবে। যে ফ্যামিলি কার্ডের অধিকার আপনারও যতটুক থাকবে, আমারও ততটুক থাকবে, সমান অধিকার থাকতে হবে ফ্যামিলি কার্ডে। কিন্তু সেই কার্ডটি হবে আমার বাড়ির গৃহকর্ত্রী, আমার এই মা বোনদের নামে, আমাদের পুরুষদের নামে না, কিন্তু মা বোনদের নামে এই কাজটি হবে। কারণ আমরা পুরুষরা বাইরে থাকি,
বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই কাজ সেই কারণে আমাদের মা বোনদের নামে। আর মা বোনদেরকে বাড়িতে যারা কাজ করে তাদেরকে আমরা কিন্তু অতটা মূল্যায়ন করি না। তারেক রহমান সেই চিন্তা ভাবনা করেছেন যে মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য এই কাজটি হবে, ফ্যামিলি কার্ড হবে, বাড়ির বিনিয়োগ করতে হবে। সেই কারণে আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আপনাদেরকে একটি আহ্বান জানাই যে তারেক রহমানের যে নির্দেশনা সেটি বিএনপির প্রতিটি নেতা কর্মীদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর আমরা যদি সেটি পালন না করে আমরা যদি চিন্তা করি যে ওই অতীতের মতন আমরা ক্ষমতায় আসবো, আওয়ামী লীগ তো মাঠে না, বিএনপি দাঁড়ায় নেই তো আমরা চেয়ারম্যান মেম্বার এমপি হবো, তাহলে ভাই ওই আওয়ামী লীগ আর আমাদের ভিতরে পার্থক্য থাকতে রাখি। এই যে আমার বৈষম্যদের যে আন্দোলনে আমার যে ভাইয়েরা ছেলের সন্তানরা রাস্তার তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে 5ই আগস্টে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরিয়ে দিল, সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে না? সেজন্য আমাদেরকে সেই দিকে মনোযোগ দিতে হবে। আমাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে একটি সাম্য মানবিক সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে। আর আমরা যদি ভোট দিয়ে শান্তি পরিবর্তন করে আমরা সেন্টারে যে ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমরা যদি আমাদের এই লালমনিয়া সদর আসনে আমাদের অধ্যক্ষ আপাদুল হাবিব তুলু ভাইকে নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের নেতা অধ্যক্ষ আপাদুল হাবিব তুলু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ওনার আলোকিত লালমনিরহাট আবার উনি লালমনিরহাটে বাস্তবায়ন করবেন। আর আলোকিত লালমনিরহাট যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আবারও সেই দুলু ভাই 1 থেকে 6 সাল পর্যন্ত যেভাবে আপনাদের উন্নয়ন করেছেন, যেভাবে এই অঞ্চলের দৃষ্টান্ত রেখেছেন এই নদীকে বাদ দিয়ে, সেই উন্নয়নগুলো আবারও কিন্তু লালমনিরহাটে হবে। আর রাজপুরবাসী দুলু ভাই আর একটা কর্মসূচি নিয়ে উনি আমাদের সাথে আজকে প্রথম মিটিং করলেন। সেটি হল যে লালমনিরহাটে উন্নয়ন করতে গেলে কিছু কিছু কাজ যদি আমরা করি তাহলে সেটি সকল জনগণের উন্নয়ন হবে, তবে আমরা সামাজিকভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারব। সেই জন্য উনি একটি আহ্বান জানাবেন, আগামী সম্ভবত ফেব্রুয়ারি মাসে সময় বলার আমাদের যেহেতু রোজা শুরু হবে মুসলমানদের, সময় বলাটার পরে উনি একটি এই অঞ্চল ভিত্তিক রংপুরে একটি আন্দোলনের ঘোষণা দেবেন। সেই আন্দোলনে আপনাদেরকে সবাইকে যেতে হবে, ওই আন্দোলনে সাধারণ মানুষদেরকে নিয়ে অংশগ্রহণ করতে হবে, তবে আন্দোলন আমরা সাকসেস করতে পারবো। সেই আন্দোলন হলো এই তিস্তা নদীর করাল থেকে আমার লালমনিরহাট জেলাকে বাঁচাতে হবে। সেই কারণে পুনরায় সর্বস্তরের জনগণকে নিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই তিস্তা, এই রাজপুর, ওই খুলিয়াঘাট, ওই আপনার চর এলাকার, ওই গন্ডাছড়া, ওই হাতিবান্ধা, ওই কাউনিয়া সমস্ত চরে আমরা 48 ঘন্টা অবস্থান ধর্মঘট করব। দুলু ভাইয়ের নেতৃত্বে এই 48 ঘন্টা চরের মধ্যে আমরা অবস্থান করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাবো, যদুরন্দে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সুতরাং আজকে এই কর্মী সভা থেকে আমি আগাম বলে যাচ্ছি, আবারও হয়তো এই কর্মসূচির উপরে আবারও আমরা জনসংযোগ বা আবারও মিটিং আপনাদের সামনে করব। আজকে বলে যাই, এখন থেকে আপনারা এই কর্মসূচির জন্য প্রস্তুত হন।
ওই 2 দিন আমরা ওই দলের মধ্যে থাকবো, নিজেরাই আমরা ওই তাবলীগ জামাতের মতন চাল আর আলু চাল খড়ি নিয়ে আমরা ওখানে অবস্থান করব, ওখানেই রান্না করব, ওখানেই খাবো, আমাদের দাবি আদায় করে আমরা বাড়ি ফেরবো। সেই কারণে দুলু ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন, আগামী দিন দুলু ভাই যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি বিএনপি প্রতিটা সংগঠনকে সেটা জনগণকে সাথে দিয়ে পালন করতে হবে। আর আজকে এই কর্মী সভার শেষ বক্তব্য আমি রাখছি বিএনপির উদ্দেশ্যে। বিএনপির যে সকল কমিটি রয়েছে, এই কমিটি গড়ার পরে হয়তো আমার ওই কমিটির কোন মুরব্বী বা কোন লোক মারা যেতে পারে, কেউ অসুস্থ হতে পারে, কেউ আন্দোলনে নেই। আবার একটা কথা মনে রাখবেন, গত 5 তারিখ ওই মামি আমিয়া প্রেমী যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে নিজেকে বাঁচানোর জন্য কিছু কিছু বিএনপির নেতারা যারা মনে করেছিল যে বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না, ওনারা ওই দিন কিন্তু নৌকা মার্কা বুকে লাগায় ভোটে গিয়েছেন যারা গিয়েছিলেন, তাদেরকে কিন্তু দলে রাখবো, কমিটিতে রাখবো না। আমাদের নির্দেশনা রয়েছে, যারা মারা গিয়েছেন, যারা অসুস্থ, যারা কর্মসূচিতে যেতে পারেন না এবং যাদের বয়স হয়ে গেছে, তাদেরকে উপদেষ্টা পদে রেখে তারপরে এই কমিটি সংস্কার করতে হবে। সুতরাং এই কমিটি আগামী 25 তারিখের মধ্যে আপনারা সংস্কার করে আপনাদের ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে জমা দেবেন। এই আশা আহ্বান রেখে আজকে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটি এই কর্মী সভা উপহার দেওয়ার জন্য আমি 7 নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ, রাজপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আমার প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। একটু কথা না বলে নয়, প্রধান অতিথি মানে একটি কথা বলছে, কথাটা আমি যাই হোক বক্তব্য তো আমার হয় না, তারপরেও যে 28শে অক্টোবর ঢাকার মধ্যে যে নির্মম তাণ্ডব চালিয়েছিল, 27শে অক্টোবর রাত্রে আমরা এই 7 ওয়ার্ডে 5 জন ছিলাম। আমরা খাইতে বসছিলাম, শুধু হাত ধুয়ে বসছিলাম যে খাবো। এই টাইমে আমাদের খাওয়ার পর থেকে আমাদের এই 5 জনকে এই স্বৈরাচার সরকারের বাহিনী আমাদের ভাতটুকু খাইতে দেয় নাই। সারাদিন না খেয়েছিলাম, সন্ধ্যার সময় ভাত খেতে ধরবো, ওখান থেকে আমাদের 5 জনকে নিয়ে গেছে, কোনো কথা শুনে নেই। আমাদের সাথে এত খারাপ আচরণ করছে, শুধু আমাদের সাথে না, বাংলাদেশের যে লোকগুলো ধরা পড়ছিল আমাদের সাথে ছিল। আমরা দেখছি যে পুলিশ কতটা মানে ভূমিকা পালন করছে, যে এত মানে মানুষ যে মানুষের সাথে খারাপ আচরণ করে। তা আমাদের ওয়ার্ডেরই আমরা 5 জন ছিলাম, তার মধ্যে আমাদের এই ওয়ার্ড বিএনপি সভাপতিও ছিল। তাই এই আওয়ামী লীগ সরকারের যে দোষর ছিল এই মোপা চেয়ারম্যান, এই মোপা চেয়ারম্যানের যে আবার দোষর আছে ইউনিয়নে, আমরা মোপা চেয়ারম্যানের এই দোষরদের সহ মোপা চেয়ারম্যানের অতি দ্রুত আমরা গ্রেপ্তারের দাবি জানাই। তাই আমি বক্তব্য দিব না। আমাদের মাঝে এখন এই সভাপতি, এই সভার সভাপতিতে বক্তব্য রাখবেন
সাতলাম ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন তোফা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু দেবীদের আদাব। অনেকখান থেকে আপনারা কষ্ট করে আছেন, তা এখন আমাদের এই যে প্রধান অতিথি যে দিক নির্দেশনা বক্তব্য রাখলো, আমরা 7 নম্বর ওয়ার্ডবাসী আমরা এই দিক নির্দেশনা মোতাবেক আমরা চলবো এবং সবার ঘরে ঘরে যাব, সবার সাথে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়া আমরা আমরা এই ওয়ার্ডের জন্য ভোট বাড়াবো এবং সাবেক আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে সামনে ধানের শীষ মার্কার ভোট দিয়ে এই ওয়ার্ডে আমরা সর্বস্ব ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। এই বলে আমি আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করলাম ও সভার সমাপ্তি ঘোষণা করলাম।